আসসালামু আলাইকুম। সেট ফাংশনের বেসিক আরেকটা এপিসোডে তোমাদের স্বাগতম জানাচ্ছি আমি জুয়েল। আজকের পর্বে আমরা কথা বলবো এক ফাংশন নিয়ে। ইতিপূর্বে আমরা যে ফাংশনগুলো নিয়ে আলোচনা করেছি সেখানে আমাদের ফাংশন ছিল, অন্বয় ছিল। কিন্তু এক ফাংশন নিয়ে আমরা এখন আলোচনা করি নাই। বাস্তবে ওই ফাংশন আমি যদি এরকম করে বলি যে আগের উদাহরণ যেমন দিয়েছিলাম যে আমাদের যে সংসদ সদস্য বা এমপি আছে তাদের মধ্যে স্পেশাল একটা পার্টকে আমরা বলছি মন্ত্রী। এই মন্ত্রীর মধ্যে আবার একটা স্পেশাল পার্ট আছে যাকে আরো একটা ইউনিক গুণ দিচ্ছে তাকে আমরা বলছি প্রধানমন্ত্রী। তার মানে এই প্রধানমন্ত্রী সে কিন্তু ওই এমপি থেকে সিলেক্ট হলো। এই মন্ত্রী তারা কিন্তু এমপি থেকে সিলেক্ট হলো। হ্যাঁ, ব্যতিক্রম কিছু আছে, আমাদের সংসদ সদস্যের ব্যাপারে কিছু ব্যতিক্রম আছে এর বাইরে থেকে সিলেক্ট করা যায়। আমরা ধরে নিচ্ছি ওইখান থেকে আমরা সাধারণত সিলেক্ট করি। এখন আমাদের এই যে এইখানে তিনটা আমি অপশন লিখেছি, এই তিনটাই আসলে অন্যায়। এই তিনটাই আমাদের অন্যায়। এই অন্যায়ের মধ্যে আমরা এই দ্বিতীয় অন্যায় এসে এই যে আমাদের দ্বিতীয় লাইন যেটা আছে এখানে একটা স্পেশাল আমরা বৈশিষ্ট্য দেখতে পাচ্ছি। সেটা হলো এখানে কোনো প্রথম উপাদান রিপিট হয় নাই। এখানে আবার আমাদের একটা উপাদান রিপিট হয়েছিল। যখন প্রথম উপাদান রিপিট হয় তখন দ্বিতীয় উপাদান রিপিট হচ্ছে কি না হচ্ছে ওটা আমাদের কনসিডার করার দরকার নাই। প্রথম উপাদান রিপিট হয়েছে মানে ওটা আমাদের ফাংশনই না। কিন্তু যখন দেখলাম প্রথম উপাদান আমাদের রিপিট হয় নাই তাহলে এটা আমাদের ফাংশন। কিন্তু এখানে আবার দ্বিতীয় উপাদানটা রিপিট হয়ে গেছে। এখন যদি এমনটা হয় এইখানে কোনো প্রথম উপাদানও রিপিট হয় নাই, যেমন এখানে প্রথম উপাদান 3, 4, 6 প্রথম উপাদান রিপিট হয় নাই বা এক্স রিপিট হয় নাই, অয়ও রিপিট হয় নাই মানে 2, 5, 7 এখানে অয়ও রিপিট হলো না। এই টাইপের যে আমাদের সম্পর্কটা এটাও একটা অন্যয়, সেটা ফাংশন এবং সেটা এক ফাংশন। এখন আমাদের এইখানে যদি আমরা দেখি সেটা হলো 3, 1 তারপরে 2, 4 আমাদের 5, 4 এখানে আমাদের দ্বিতীয়টা রিপিট হয়েছে তাহলে আমরা এটাকে বলবো যে এটা আমাদের শুধু অন্য, এটা আমাদের ফাংশন। কিন্তু আমাদের দ্বিতীয়টা রিপিট হয়েছে মানে এক ফাংশন না। এখন এই জায়গায় আমাদের দ্বিতীয় উপাদান কিন্তু রিপিট হয় নাই তাহলে এটাকে আমি এক বলবো। আমাদের এক ফাংশন। ভালো মানুষ হওয়ার জন্য প্রথম শর্ত তোমাকে মানুষ হতে হবে। এখন যদি সে মানুষই না হয় তাহলে ভালো মানুষের আলোচনায় দরকার নাই। আমাদের প্রথম উপাদান দ্বিতীয় উপাদানটা প্রথম যে এই সম্পর্কটা আছে দ্বিতীয় উপাদান রিপিট হয় নাই এ কথা সত্যি, কিন্তু আমি এক ফাংশন বলতে পারবো না কারণ সে শুরুতে ফাংশনই না। তাহলে এখন এই কথাগুলোই আমরা যে কথাগুলো সরাসরি এক্সাম্পল দিয়ে দেখলাম এখন আমরা একদম ম্যাথমেটিক্যালি দেখি, বিভিন্ন সংজ্ঞা অনুসারে যে কথাগুলো আছে সেগুলো দেখি। এক ফাংশনের সংজ্ঞাটা কি আসছে, যদি কোনো ফাংশন এফ হয় এর অধীনে ডোমেনের ভিন্ন ভিন্ন সদস্যর প্রতিবিম্ব ভিন্ন ভিন্ন হয় তাহলে এই ফাংশনটাকে আমাদের এক ফাংশন বলে। যেটা আমরা 3 নাম্বার যে উদাহরণটা ছিল যেখানে লিখেছিলাম সকল প্রথম উপাদান আলাদা সকল শেষের উপাদান আলাদা, তাহলে এই উপাদান যে সম্পর্কটা সেটাকে আমরা বলেছিলাম এক ফাংশন। যেটা আমরা দেখতে পাচ্ছি এখানে এক্স আমাদের ইনপুট, ওয়াই আমাদের আউটপুট, যেখানে দেখা যাচ্ছে এ থেকে ডি হচ্ছে, বি থেকে ই হচ্ছে, সি থেকে আমাদের এফ হচ্ছে, তাহলে এই ধরনের সম্পর্কগুলোকে আমরা বলছি এটা আমাদের একটার জন্য একটা, তাহলে এই সম্পর্কগুলো আমরা এক ফাংশন বলতে পারি। যদি এখানে আমাদেরকে দেওয়া হয়েছে এগুলো হলো ডোমেনের উপাদান, এটা হলো কোডোমেনের উপাদান, আবারও বলে নেই আমাদের রেঞ্জ হলো কোডোমেন থেকে আসে, রেঞ্জের সার্বিক সেট। মানে কোডোমেন থেকে আসে ব্যাপারটা এরকম না, ডোমেনে ইনপুট দিলে রেঞ্জ বের হবে, সেই রেঞ্জের যে উপাদানগুলো থাকবে তারা অবশ্যই কোডোমেন যে একটা সেট আছে সেটের আমাদের উপসেট হবে, সমানও হতে পারে ছোট হতে পারে, বাট রেঞ্জের প্রত্যেকটা উপাদান অবশ্যই আমাদের কোডোমেনের মধ্যে থাকবে। এক ফাংশন বিশ্লেষণে আমরা কিছু উদাহরণ নিয়ে আসছি। মনে করলাম আমাদের একটা ফাংশন আছে, সেই ফাংশনটা কেমন, এফ ওয়াই সমান যাকে বলবো ওয়াই তারাই হলো আমাদের এফ অফ এক্স, সেটা হলো এক্স প্লাস 4 এরকম একটা ফাংশন আছে। এই ফাংশনটাতে যদি এক্স সমান 0 দেই তাহলে আমরা রেজাল্ট পাচ্ছি 4, এক্স সমান 1 দিলে আমরা পাচ্ছি 5, এক্স সমান 2 দিলে 6, 3 দিলে 7। এই যে মানটা পাচ্ছি এই মানের জন্য তাহলে আমরা দেখতে পাচ্ছি যে প্রত্যেকটা ভিন্ন ভিন্ন মানের জন্য প্রত্যেকটা ভিন্ন ভিন্ন মান বের হচ্ছে, তাহলে এই ধরনের সম্পর্ককে আমরা এক ফাংশন বলতে পারি। এখন জাস্ট ফর অ্যান এক্সাম্পল যে আমরা এখানে আমাদের 1 দেওয়ার 3 দেওয়ার ফলে এখানে আমাদের 2 হলো, এখানে আমাদের 2 হয়েছে, তাহলে কি আমি বলবো যে আমাদের 2 রিপিট হয়েছে কারণ 2 তো এখানেও ছিল না? আমরা যখন ডোমেনকে চিন্তা করব তখন রেঞ্জে কি আছে সেটা ভাবার দরকার নাই, ডোমেনের প্রত্যেকটা উপাদান ইন্ডিভিজুয়াল কিনা, তাহলে সেটা ফাংশন। ফাংশন দেখা শেষ, এবার আমরা রেঞ্জে গিয়ে দেখব রেঞ্জের প্রত্যেকটা উপাদান আমাদের ইন্ডিভিজুয়াল কিনা। এখানে আমাদের রেঞ্জের প্রত্যেকটা উপাদান ইন্ডিভিজুয়াল হয়েছে, তাহলে আমাদের এটা এক ফাংশন। প্রথমে ফাংশন চেক করা হয়েছে তাহলে আমরা রেঞ্জ চেক করব, সবগুলোই আলাদা তাহলে আমাদের এক ফাংশন। ডোমেনের সাথে রেঞ্জ মিলে গেছে কিনা এটা আমাদের ফ্যাক্ট হবে না। এই কথাগুলো তাহলে আমরা যদি ম্যাথমেটিক্যালি বলি তাহলে এক হওয়ার শর্তগুলো কি হচ্ছে, তাহলে আমরা বলে নিচ্ছি এফ সাচ দ্যাট এ থেকে বি আমাদের একটা ডোমেন কোডোমেন একটা সম্পর্ক দিয়ে দিল, সেই সম্পর্কটা আমাদের এই সেট ফাংশনের বেলায় আমাদের
এইটা ফাংশন হবে যদি এবং এক এক ফাংশন হবে যদি এবং কেবল যদি, যদি এবং কেবল যদি দিয়ে আমরা ফিক্সড শর্ত দিয়ে দিচ্ছি, এই শর্তটাকে মানতেই হবে। প্রথমটা কি, ডোমেনে যদি আমি প্রথমবার x1 দেই তারপরে x2 দেই, সেটাকে আমরা এইভাবে ম্যাথমেটিক্যালি প্রকাশ করলাম যে x, y এলিমেন্ট অফ ডোম এফ, ডোমের মধ্যে আমাদের x1 এবং x2 থাকবে এবং x1 x2 আলাদা আলাদা, আমি ভিন্ন ভিন্ন মান নিলাম। এই নেওয়ার ফলে এবার আমাদের x1 নেওয়ার জন্য f অফ একটা x1 বের হবে, আমি x2 নেওয়ার জন্য একটা f অফ x2 বের হবে। দুজনের মাঝখানে সমান চিহ্ন দেওয়ার পরে যদি আমাদের ফাইনাল রেজাল্ট x1 সমান x2 বের হয়, তাহলে বুঝবো এটা আমাদের এক এক ফাংশন। এটাকে আমরা একটু অন্যভাবে বলতে পারি, যদি আমরা ডোমেনে x এবং x1 এবং x2 ইনপুট দেই, যেটাকে আমরা ম্যাথমেটিক্যালি লিখি x1, x2 এলিমেন্ট অফ ডোম এফ, এবং x1 এবং x2 সমান না হয়, পাশাপাশি এরা নিজেরাও সমান না হয়, ফাংশনটাই ভ্যালুটাই সমান না হয়, এক্ষেত্রে আমাদের এক এক ফাংশন হবে। কথাটা শুনতে একটু অন্যরকম মনে হলেও আমরা এই ক্ষেত্রে উদাহরণ দেখলে বুঝবো। আমাদের এই একটা ফাংশন আছে f অফ x সমান √(x-4), তাহলে আমরা এটাকে বলতে পারি যে এই যে ফাংশনটা আছে, আমি x এর জায়গায় আমি x কে রিপ্লেস করব, x কে একবার রিপ্লেস করব আমরা x1 দিয়ে একটা সম্পর্ক পাবো, x কে আরেকবার রিপ্লেস করব আমরা x2 দিয়ে আরেকটা সম্পর্ক পাবো। এই দুইটা সম্পর্কের মাঝখানে আমরা ইকুয়াল সাইন দিব। যেমন দেখো, এই যে x-4 আমি লিখেছি x1-4, এই যে আমাদের x-4 একবার আমি লিখেছি x2-4। ব্যাপারটা কি করলাম, তাহলে ইনপুটে আমি x এর জায়গায় এই যে x এর জায়গায় একবার x1 দিব, x এর জায়গায় একবার x2 দিব, দুইটার জন্য আলাদা আলাদা ফাংশন পাবো, এদের মাঝখানে আমাদের ইকুয়াল সাইন দিব। এখানে মানটা বসানো হয়েছে, ক্যালকুলেশন করে দেখলাম যে x1 সমান x2 পাওয়া গেছে, দুইটা ভিন্ন ভিন্ন, x1 একটা ব্যাপার, x2 একটা ব্যাপার। এই যে ভিন্ন ভিন্ন ব্যাপার ঘটলো, তার মানে এটা আমাদের এক এক ফাংশন। এক এক ফাংশন তাহলে নর্মালি চেনার কিছু আমাদের ব্যাপার আছে। কোনো ফাংশনে স্বাধীন চলকের ঘাত যে জোড়া সংখ্যা হয়, আমি তোমাকে একটা উদাহরণে দেখিয়েছিলাম মেবি আগের এপিসোডেই, যে আমাদের লিখলাম হলো y ইকুয়াল এটা হলো x²। এই x এর পরিবর্তে যদি আমি পজিটিভ 2 দেই তারপরে রেজাল্ট 4, যদি নেগেটিভ 2 দেই তারপরে রেজাল্ট 4, এই যে আমাদের x এর ভিন্ন ভিন্ন আমি দিলাম, ইনপুট দিলাম, রেজাল্ট কিন্তু একই পেলাম, আমাদের তো রেঞ্জ মিলে গেল, তাহলে তো আর আমাদের এক এক ফাংশন থাকলো না। সেটাই এখানে আমরা বলছি, যদি কখনো জোড়া পাওয়ার থাকে 2, 4, 6, 8 যাই থাক, জোড়া পাওয়ার থাকলে তখন আর আমি এক এক ফাংশন বলতে পারবো না। এরপরে যদি পরম মান দেওয়া থাকে, পরম মান দিলে অসুবিধা কি, -2 দিলেও রেজাল্ট 2, +2 দিলেও রেজাল্ট 2, তাহলে এরকম পরম চিহ্ন যুক্ত কোনো ফাংশন যদি আসে, তাহলে এটা আমাদের এক এক ফাংশন হবে না। এর সাথে আছে যদি কোনো ত্রিকোণমিতিক ফাংশন হয়, যেমন sin θ, cos θ, sec θ, এরকম যদি হয়, এরাও আমাদের এক এক ফাংশন হবে না। যদি কোনো আমরা লেখচিত্র দেখি, ধরো এই লেখচিত্রটা ড্র করা আছে, আমরা দেখতে পাচ্ছি y সমান x+1, y সমান x+1, এখানে x এর ঘাত কোনো জোড়া ঘাত নেই, তার মানে খুব নর্মালি এই সমীকরণটা এক এক ফাংশন হবে, এখানে না হওয়ার কোনো কারণ দেখছি না। কিন্তু এইটা ধরো আমার লেখা নাই, এটার লেখচিত্র দেওয়া আছে, আমরা এটা দেখে যেমন বুঝতে পারি, লেখচিত্র থেকে আমরা বুঝতে পারি। কিভাবে বুঝতে পারি, যদি কোনো ফাংশনের লেখচিত্র x অক্ষের সমান্তরাল সরল রেখাকে একটি বিন্দুতে ছেদ করে, কথাটা আমরা আরো সহজ করে বলতে পারি, আমি একটা লেখচিত্র অঙ্কন করলাম, এই লেখচিত্র অঙ্কন করার সময় x অক্ষের সমান্তরাল রেখা নাম, এটা বাদ দিই, আরো সহজ করে বলি, x অক্ষকে যদি একবার ছেদ করে, আমি যদি x অক্ষকে ছেদ নাও করে, ধরো অল্প একটু, আমি এইটুক পর্যন্ত আসছি, আমাদের x অক্ষ এইটা, আমি এইটুক পর্যন্ত রেখাটা দিলাম, আমি ওটাকে প্রয়োজনে ইনক্রিজ করি, ইনক্রিজ করলে কি সে x অক্ষকে একাধিক বিন্দুতে ছেদ করছে? যদি কোনো একটা বিন্দুকে একাধিক বিন্দুতে ছেদ না করে, তাহলে আমরা বলে নিব যে এটা আমাদের একটা এক এক ফাংশন। তাহলে দেখে নেই লেখচিত্র থেকে কিভাবে বুঝবে এটা এক এক ফাংশন না। যেমন আমরা যদি এরকম একটা সার্কেল ড্র করলাম, একটা সার্কেল যখন ড্র করলাম, এই সার্কেলটা আমাকে x অক্ষকে এই একটা বিন্দুতে ছেদ করলো, এই একটা বিন্দুতে ছেদ করলো, এই যে দুই জায়গায় ছেদ করে দিল, তার মানে এটা আর আমাদের এক এক ফাংশন থাকলো না। এভাবে লেখচিত্র দেখেও আমরা এক এক ফাংশন চিনতে পারি। আশা করি এ পর্যায়ে তোমরা ফাংশন, অন্যয় ফাংশন, এক এক ফাংশন, এই সব কিছু তোমরা বুঝতে পেরেছো। আমরা তোমাদের জন্য নতুন নতুন আরও ভিডিও নিয়ে আসবো, সেখানে আরও ইম্পর্টেন্ট টপিকগুলো নিয়ে আসবো। আমাদের সঙ্গেই থাকো, দেখা হবে পরবর্তী পর্বে। আল্লাহ হাফেজ।